অনেকগুলো আসমাউল হুসনা, অনেকগুলো যে উত্তম নাম আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে রব। রব মানে হচ্ছে প্রতিপালক। আল্লাহকে রব বলে, প্রতিপালক বলে মেনে নেওয়া, এটা বিশাল বড় কাজ। যে আল্লাহ আমার রুহের জগতে যখন আমি ছিলাম তখনও তিনি আমার রব। ওখান থেকে যে মাতৃগর্ভে 10 মাস 10 দিন থাকলাম তখনও তিনি আমার প্রতিপালন করেছেন। আমি যখন মায়ের পেট থেকে বাইরে আসলাম তখনও তিনি আমাকে প্রতিপালন করছেন। আস্তে আস্তে মায়ের দুধ খাচ্ছিলাম, বড় হলাম, হাঁটতে শিখলাম, দাঁড়াতে শিখলাম, এইভাবে যত বড় হচ্ছি তারও তিনি রব। অর্থাৎ এই শরীরেরও তিনি রব, আমার ব্রেন, মস্তিষ্ক, বুদ্ধি, যোগ্যতা, মেধা সব কিছুর তিনি রব। তাহলে আমার চোখ, কান, নাক, জিহ্বা এই যে ফাংশনগুলো করছে তাও তিনি কিন্তু প্রতিপালক। আল্লাহ আমার চোখেরও মালিক। প্রতিপালক মানে তিনি লালন পালন করার একচ্ছত্র মালিক। আমার চোখ দেখতেই পারবে না যদি আল্লাহ তাআলা দেখার ক্ষমতা না দেন। আল্লাহ তাআলা যদি ক্ষমতা আমাকে না দেন তাহলে আমার কান শুনতেই পাবে না। তিনি আমার কানেরও মালিক, তিনি আমার জিহ্বারও মালিক, তিনি আমার ব্রেন মস্তিষ্কেরও মালিক, তিনি আমার এই পুরো দেহেরও মালিক, তিনি আমার টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, বাবা মা, প্রতিবেশী, সব কিছুর তিনি প্রতিপালক। শুধু তাই কি, যা খাচ্ছি তারও তিনি প্রতিপালক। যতগুলো উদ্ভিদ দেখছি, যতগুলো গাছপালা দেখছি, আকাশের দিকে তাকালে সূর্য, নক্ষত্র, তারকা, সব কিছুর তিনি প্রতিপালক। সূর্যর মানে 1 সেকেন্ডও তার গতি থাকতে পারে না যদি আল্লাহ তার প্রতিপালক না হয়। চন্দ্র তার কক্ষকে পথে চলতেই পারে না। এইভাবে সূর্য, নক্ষত্র, তারকা সব কিছুর প্রতিপালনের দায়িত্ব পালন করে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আমি যখন এইটা ঘোষণা দিই যে সব কিছুর একমাত্র প্রতিপালক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই ঘোষণাটা ছোট ঘোষণা নয়। এই ঘোষণা দিলে আপনাকে বাতেল শক্তি, বহুত্ববাদী, নাস্তিকতাবাদীরা আপনাকে আর ছেড়ে দিবে না। বিভিন্নভাবে আপনাকে মেরে শেষ করে দেওয়ার চেষ্টা করবে। টর্চারিং হবে, মব লিঞ্চিং হবে, ফ্র্যাকচার করে দেওয়ার চেষ্টা করা হবে, বাড়ি গুড়িয়ে দেওয়ার চেষ্টা হবে, আপনার সম্মানে, অর্থে আঘাত নেওয়ার চেষ্টা করা হবে। তারপরেও আপনি এক কিঞ্চিত সরবেন না। এটাকে বলা হয় সুম্মাস্তাকামু, মানে জমে যাওয়া। দুটো কাজ, আল্লাহ আমার প্রতিপালক, রব, এবং তাতে জমে যাওয়া। এই দুটো যখন এগ্রিমেন্ট হলো আল্লাহর সঙ্গে, যখন আল্লাহকে প্রতিপালক বলে মেনে নিলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 3টে কাজ দিলেন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তাদের কথা থেকে আর কার কথা ভালো হতে পারে যারা আল্লাহর দিকে ডাকলো, ওয়া আমিলা সালিহা, সত্যকর্ম করলো, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে ঘোষণা দিল যে আমি মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত। এই 3টে কাজ যখনই আমি ঘোষণা দিলাম যে আল্লাহ আমার প্রতিপালক, আল্লাহর সঙ্গে একটা চুক্তি হলো, এগ্রিমেন্ট হলো, আর এটার সাথে সাথেই আমাকে 3টে কাজ করতে হবে। সেটা হচ্ছে মানুষকে ভালোর দিকে আহ্বান করতে হবে, আল্লাহর দিকে ডাক দিতে হবে, আর কি নিজে সৎকর্ম করতে হবে, আর কি বলতে হবে যে আমি একজন মুসলিম, আমি একজন মুসলিমদের অন্তর্ভুক্ত। এই যে 3টে কাজ, যে আল্লাহর দিকে যারা ডাকলো, সত্যকর্ম করলো এবং ঘোষণা দিল যে আমি মুসলিম, এই 3টে কথাই কোথাও কিন্তু মৌলানা হতে হবে, কোথাও কিন্তু মাদ্রাসায় গিয়ে পাগড়ি পেতে হবে, এরকম কথা বলা হয়নি। কোরআনের ব্যাখ্যা বোঝার চেষ্টা করবেন। এখানে কি বলা হলো? 3টে কাজ প্রত্যেকটা মুসলিমকে করতে হবে, মুমিনকে করতে হবে। একটা মুমিন যখন নিজেকে ঘোষণা দিল যে আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, তখন তার কাজ হবে 3টা। একটা কাজ কি? যে মানুষকে ভালোর দিকে ডাক দিবে। আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানে কি করছি দেখুন, যে আমরা এখানে যে একটা কমিটি গঠন হয়েছে, এই কমিটি তারাও নামাজি হবে, নামাজ পড়বে, তারাও একে অপরে সবাইকে ভালোর দিকে আহ্বান করবে, কোরআনের দিকে ডাক দিবে। আমাদের যে শিক্ষক শিক্ষিকা তারাও সবাইকে ভালোর দিকে ডাক দিবে। অন্যদিকে আমরা দেখব যে আমাদের এই যে ছাত্র ছাত্রীগুলো,
এরা যখন বড় হবে, ডাক্তার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, তারা বড় বড় বিজনেসম্যান মানে ব্যবসায়ী হবে, বিভিন্ন জায়গায় যখন কাজ করবে, তখন তারা সেই জায়গায় মানুষদেরকে ইসলামের দিকে ডাক দিবে। এটাই হচ্ছে নবিয়ানা কাজ। যে নবিয়ানা কাজটা কি, যে না ইসলামের দিকে সবাইকে আহ্বান করতে হবে। তাহলে দেখুন এই প্রতিষ্ঠানটা আমাদের একটা দাওয়া সেন্টার, একটা যেন মানুষকে ভালোর দিকে ডাকার একটা কেন্দ্র, এরকম একটা দুর্গ। এই দুর্গ থেকে আমরা মানুষকে বিভিন্নভাবে ভালো কাজের দিকে ডাক দিচ্ছি। এই প্রতিষ্ঠানে দুয়া, কোরআন শিক্ষা, আধুনিক শিক্ষা, এগুলোর মধ্য দিয়ে আমরা যখন সত্যটাকে জেনে যাব, তখন আমরা সৎকর্ম করতে পারবো। আর কি করতে হবে? ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি ঘোষণা দিলাম যে আমি একজন মুসলিম। তাহলে আমি যখন ঘোষণা দিলাম যে আমি একজন মুসলিম, এই মুসলিম মানে আমার জীবনে কোনো ধরনের আর অন্যায় হবে না, পরনিন্দা পরচর্চা হবে না, গীবত হবে না, তোহমাত অপবাদ হবে না, আমি কারো ক্ষতি করব না, আমি কারো ঝগড়া বিবাদে, রক্তপাতে, হত্যা, খুন, ব্যভিচার, রাহাজানি, সমস্ত খারাপি থেকে আমি বেঁচে যাব। আমার নাম হবে মুসলিম। মুসলিম মানে হচ্ছে আমি আল্লাহর ইবাদত করব, আল্লাহর সমস্ত বিধানকে মেনে নিয়ে আমার জীবন অতিবাহিত করব।